তার কিছু না থাকলেও আপনারাই তার আসল সম্বল। দূরপ্রবাসে থাকা আমার ভাইদের জন্য কিছু কথা। ভিডিওটা ধাক্কা দিবেন না, একটু মনোযোগ দিয়ে শুনুন। বর্তমানে যে সমাজে আমরা চলতেছি, একদম বাস্তব কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরতেছি। প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা পরিবারের মধ্যে বর্তমানে প্রবাসী লোক আছে। তারা জীবনের মায়া ত্যাগ করে, পরিবারের মায়া ত্যাগ করে, নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে পরিবারকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, পরিবারের মানুষগুলোকে কিভাবে ভবিষ্যতে উঁচু করা যায়, সে চিন্তা করে তারা দূর প্রবাসে যায়। বছরের পর বছর দিন যায়, মাস যায়, হয়তো অনেকে ঠিকমতো খাওয়া দাওয়া খায় না, একমাত্র পরিবারের কথা চিন্তা করে টাকা উপার্জন করে, মাস শেষ হলে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়। হয়তো তাদের মধ্যে এমনও পরিবার আছে, মাস শেষে তার টাকাটার আশায় বসে থাকে, বাবা কখন টাকা পাঠাবে, ছেলে কখন টাকা পাঠাবে, হাজবেন্ড কখন টাকা পাঠাবে, কিংবা আত্মীয় স্বজনের মধ্যেও আশা থাকে যে টাকা পাঠাবে। একটাবারও কেউ চিন্তা করে না যে মানুষটা দূরপ্রবাসে আছে, তার মনের ভিতরে কেমন চলছে, কিভাবে আছেন, কি খাচ্ছেন। সেও তো আমাদের মতো একজন মানুষ, তারও তো একটা হৃদয় আছে। তার টাকার হিসাবটাই আমরা করলাম, কিন্তু তার হিসাবটা করলাম না। হয়তো 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর চলে যায়, তখন সেই মানুষটা যখন গ্রামে নিজের বাড়িতে ফিরে এসে কিছু কিছু ফ্যামিলির কীর্তকলাপ দেখে, তখন তার অধরে অশ্রু ঝরে। কার জন্য টাকা কামাই করলো, কাদেরকে সে নিজের আপন মানুষ মনে করে মাসে মাসে টাকা পাঠাইলো। এমনও পরিবার আছেন যে তার আপন মানুষ যখন দূরপ্রবাসে যায়, তার আর্থিক অবস্থা ভালো ছিল না, প্রবাসে গিয়ে আর্থিক অবস্থা ভালো করলো, পরিবারটাকে ভালো একটা পর্যায়ে রাখলো, কিন্তু বিদেশ থেকে আসার পরে তার পকেট ফাঁকা। যাদের জন্য সে এত কিছু করলো, বাড়িতে আসার পরে তাকে কিছু টাকা দিয়ে হেল্প করবে বা তার পাশে থাকবে, এরকম লোক পাওয়া যায় না। কিছু মানুষ আছেন তখন তাকে উল্টা জবাব দেয়, তোর কাছে টাকা আছে, থাকলে এটা করতে পারবে, ওইটা করতে পারবে, কিন্তু একটা বড় চিন্তা করে নাই সে এত কিছু করছে তো আমাদের জন্যই। এই জিনিসটা অনেকের মাথায় থাকে না। প্রবাসীরা যদি না থাকতো আমাদের দেশে, আমার মনে হয় না এতটা উন্নত হইতো। আমার যতটুকু বুঝ জ্ঞান হয়েছে বা আমার যতটুকু বয়স হয়েছে, আমি ছোটবেলা আমার গ্রাম, আমার অঞ্চল মানুষদেরকে আমি দেখছি একরকম, আর এখন দেখতেছি আরেক রকম। কার দেশে বা কোন জেলায় কেমন জানি না, কিন্তু আমার জেলায় আলহামদুলিল্লাহ, আমাদের ফেনী জেলায় প্রত্যেকটা ফ্যামিলি, পরিবার, অঞ্চলে, গ্রামে আগের চাইতে অনেক উন্নত হয়েছে। কোনো এক সময় ছিল মানুষ খাইতে পারতো না, খাওয়ার জন্য অনেক কিছু করা লাগতো, অনেক কষ্ট করতো, কিন্তু এখন আল্লাহর রহমতে খাওয়ার অভাব থাকে না। মাত্র পরিবারের যে মানুষগুলা কর্মজীবী বা দূর প্রবাসে যায় তাদের উসিলা করে, খাওয়া দাওয়ার মালিক, হয়াত মতের মালিক তো আল্লাহ। তো প্রবাসীদেরকে আপনি কখনো ঘৃণা করবেন না। যে মানুষটা দিন শেষে আপনাদের আশায় বাড়িতে আসে, তাকে অবহেলা করবেন না, তাকে দূরে ঠেলে দিবেন না। তার কিছু না থাকলেও আপনারাই তার আসল সম্বল। এই ভিডিওটা করতে গিয়ে আমার নিজের চোখে পানি আর ধরে রাখতে পারলাম না। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন।